আমাদের রক্তের অনেক বেশি প্রয়োজন ভাই। আমরা সবাই ছবি তুলতে ব্যস্ত, আমরা যে হেল্প করবো মানুষের সাহায্য করবো তা না। দুর্ঘটনা দেখে তো আসছি আমরা উপকার করুম, কোনো কাজ কাম লাগলে। একটা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা বাস করছি। একটি রাষ্ট্রের প্রতিবাদী শ্রেণীর নাগরিকদের মন যখন বিষিয়ে ওঠে তারা তখন অভ্যুত্থান ঘটায়। এ ধরনের অভ্যুত্থান নাগরিকদের বার্তা দেয়, নতুন কিছু স্বপ্ন দেখায়, নতুন কিছু শেখাতে চায়। কিন্তু আমরা শিখতে পেরেছি আসলে কতটা? সদ্য ঘটে যাওয়া মাইলস্টোন ট্র্যাজেডিতে অমানবিকতার মাইল ফলকই বোধহয় ছুঁয়ে ফেলেছি আমরা। দুর্ঘটনা দেখতে আসার উৎসাহ যেন উৎসুক জনতাকে সেদিন বলছিল মানবিক হও, কিন্তু পকেটে থাকা মোবাইল বোধহয় বলছিল ভিডিও নাও। এমন মুহূর্ত কোথায় পাবে আর? সেদিন মানুষের চোখে বিষাদ বেদনার চাইতে বেশি ছিল যেন উৎসাহের ব্যাপারটা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নির্দয় হয়ে বলতে হয় তারা যেন খেলা দেখতে এসেছেন, একটা বাউন্ডারির অপেক্ষায় রয়েছেন, স্কোরবোর্ডের দিকে তাকিয়ে আছে চোখগুলো। মানুষের এমন বিকৃত আবেগ কাজে লাগায় অপরাজনীতি। এই আবেগকে পুঁজি করে লাশ নিয়ে চলে রাজনীতি। রাজনৈতিক দলের প্রচারিত তথ্যকেই বিশ্বাস করে নেয় এই সকল মানুষেরা। মাইলস্টোন ট্র্যাজেডিতেও এক শ্রেণীর মানুষের মন মনন মগজে ঢুকে গিয়েছে লাশের সংখ্যা। তারা আরো লাশ চায়, তারা চায় সত্য হোক লাশ লুকানোর গুজব। 150+ স্টুডেন্ট মারা গেছে, আমি মাইলস্টোন স্টুডেন্ট নিজে দাঁড়ায় থাকি বলতেছি এখানে, পারলে এটা প্রচার করে দেখান। আপনারা বলেন যে প্রশাসন 150 বেশি স্টুডেন্ট মারা গেছে, 150 বেশি স্টুডেন্ট মারা গেছে, শুধু ভিডিও করে এখানে করেন না, তামাশা করেন, আপনারা চলে যান। কিন্তু অবাক করা বিষয় হলো পরিবর্তন সবাই চায়। যারা পরিবর্তন চাই বলে আওয়াজ তোলে তারাই আবার দুর্ঘটনার সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া দাবি করে, তারাই গুজব প্রচার করে। আমরা প্রশ্ন ছুড়ি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে, যে দলগুলো থাকে নানা সুযোগের অপেক্ষায়। লাশের রাজনীতি বোধহয় সেই 71 থেকেই আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। তবে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নিজেকেও যদি আমরা প্রশ্ন করার মানসিকতা পেতাম, নাগরিকের দায় এবং দায়িত্ব যদি আমরা শিখতে পারতাম। মাইলস্টোন ট্র্যাজেডির দিনে অনেক স্বেচ্ছাসেবক নিজ দায়িত্বে কাজ করে গেছেন, গলার আওয়াজ ছেড়ে মিনতি করেছেন আপনারা সরে দাঁড়ান, ভিড় কইরেন না, কে শোনে কার কথা। সেই সকল স্বেচ্ছাসেবকদের কর্ম ভাটাই পড়ে গেল উৎসুক জনতার উৎসাহ উদ্দীপনার কাছে। সবাই ভিড় জমাইছে দেখার জন্য, কিন্তু কেউ হেল্পের জন্য আসতেছে না। আগে কোনো কাজই নেই, ঠিক আছে, আজাইরা আসছে দেখতে, আমাদেরকে আরো প্রবলেম করে দিচ্ছে। ওনারা শুনবেন, আমরা সাইড করে ওনারা মাঝখানে চলে যাবে। রং তামাশা দেখতে যাইতেছে আর কি। অনেক মানুষ দেখতেছি সবাই ভিডিও ফুটেজ নিয়ে ব্যস্ত, মানুষকে উদ্ধার করবে এটার জন্য তারা আক্ষেপ না। এই দেখেন কত মোবাইল, সব মোবাইল নিয়ে ব্যস্ত। আমি এতক্ষণ ধরে রক্তের জন্য চিল্লাচ্ছি, বাংলাদেশ মেডিকেলে অনেক রক্তের প্রয়োজন এখন, তবে মানুষজন মানে এতটা রেসপন্স দিচ্ছে না। সবাই পাইলে চাইলে পারে। আমি এখানে কিন্তু ফাওয়াসে আমার কোনো কাজ নাই, বাট আমি আসছি ভাই, এখন রক্তের প্রয়োজন, প্লিজ এটা শেয়ার করেন। ভিডিও করতে থাকা মানুষগুলোকে প্রশ্ন ছুড়েছিলাম অবাক হয়ে। সে প্রশ্নের উত্তর অনেকেই দিতে পারেনি, আবার অনেকে সাবলীল ভাবে উত্তর দিয়েছেন। একেই বোধহয় বলে বাক স্বাধীনতার অনন্য নজির। না ভিডিওটা ভাই। আচ্ছা, এখানে দেখার কি আছে আসলে একটু বলবেন? একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যুদ্ধ বিমান পড়ে অনেক লোক মারা গেছে, স্কুলের উপর পড়ছে। এটা কি দেখতে আসছেন? হ্যাঁ, দেখতে আসছে। এটা দেখার কি, এটা কি একটা দেখার বিষয়? এটা দেখার কি? এখন দেখতে আসছে, আমরা দেখে আমরা আমাদের কাছের লোকজন থাকতে পার না। আমার না হোক, আমার ভাইয়ের আছে, আমার ভাইয়ের নাই, আমার চাচার আছে। আমার দেখা গেলে কি আমার মেয়ে হোক না আরেকজনের মেয়ে হোক, আরেকজনের ছেলে হোক, আমার এত দোষী। 1 জুলাই পেরিয়ে আর 1 জুলাই এসেছে। ট্র্যাজেডির ট্রমা কাটিয়ে ওঠার সুযোগটাই যেন পাচ্ছে না বাংলাদেশ। গত জুলাইয়ে স্বৈরাচারের বুলেটে হারিয়ে গেল কত শত প্রাণ। সেই প্রাণগুলো আমাদের কি শেখালো? আমরা কি শিখলাম? আমরা কবে শিখব? প্রশ্নগুলো থেকে যায় নাগরিকদের তরে। লাশ দেখতে দেখতে আমরা কি মৃত্যুকে হালকা ব্যাপার বানিয়ে ফেলছি? দুর্ঘটনা আমাদের কাছে কি ইভেন্টে পরিণত হচ্ছে? এমন অনেক প্রশ্নের জন্ম দেয় নাগরিকদের আচরণ আকাঙ্ক্ষা। একটি স্বৈরাচারী শাসন আমলে রাষ্ট্রের বুদ্ধিজীবী মহল থেকে শিক্ষা, সংস্কৃতি, মানবিক মূল্যবোধ ইত্যাদি জায়গাগুলোতে বিকৃতি ঘটে, কিন্তু সেই বিকৃতি ঘোচাতে পারে সংস্কার, নতুন বন্দোবস্ত। সে স্বপ্ন বাংলাদেশ আবার দেখতে পেরেছিল 24 অভ্যুত্থানে, কিন্তু বাস্তবায়ন হচ্ছে কতটা? দৃশ্যমান ছাপি বা কোথায়? ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে প্রশ্ন ওঠে, নজির সৃষ্টি হয়, শেখার, জানার, বোঝার পথটাও সুগম হয়। মাইলস্টোন ট্র্যাজেডি আমাদের চোখে আঙুল দিয়ে শিখিয়ে গেল অনেক কিছুই। জানি না আমরা শিখবো আসলে কতটা। মুস্তাফিজ আবির, ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।